পরিলক্ষিত করেছে। বরিশাল বিভাগের এই জেলায় নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের ফলে অবকাঠামোগত ক্ষতি, সুপেয় পানির সংকট, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও বিদ্যুৎ বিভ্রাট সহ আছে শিল্পায়নের ঘাটতিও। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য আর কচুরিপানার মতো কৃষি পণ্য রপ্তানির সুযোগও। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশা পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের। পিরোজপুর 1 আসনের পুরাতন বাস স্ট্যান্ড থেকে এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সঙ্গে মিয়া আমিরুল। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। আমিরুল, জানতে চাই আপনি যে আসনে রয়েছেন সেখানকার নির্বাচনী আমেজ কেমন দেখছেন, সেখানকার মানুষের আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশা কি, আর ভোটের মাঠে পরিস্থিতি কেমন দেখছেন? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি ফিরোজপুর যে 1 আসন রয়েছে সদর আসনটি, আমি সেখানে অবস্থান করছিলাম এবং এখানকার মানুষজন যেমনটি লক্ষ্য করছিলাম তাদের মধ্যে যে ভোটের যে আবহ সেটি কিন্তু বলা চলে খুব ভালোভাবে বিরাজ করছে। যেহেতু আগামী 1 মাস পরে, আজকে জানুয়ারির 12 তারিখ এবং পরবর্তী 1 মাস পরে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সাথে গণভোটের যে দিনক্ষণ সেটি হতে যাচ্ছে। এটি ঘিরে মূলত আমরা দেখেছিলাম যে যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, তবে মানুষজনের মধ্যে যে প্রত্যাশা কিংবা মানুষজনের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি। এবং আপনি জেনে থাকবেন যেহেতু বেশিরভাগ মানুষই নির্বাচন ঘিরে তাদের একটি প্রত্যাশা থাকে, বিশেষ করে জেলার যে তাদের সমস্যাগুলো রয়েছে, এখানকার মানুষের মূলত যে সমস্যা এর মধ্যে অন্যতম আমরা দেখেছিলাম যে তারা বিদ্যুতের যে একটি অপ্রাপ্য তারা সেটি বলছেন এবং সেই সাথে এখানে কিছু কিছু জায়গায় নদী ভাঙনের কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে যেহেতু অবকাঠামোগত উন্নয়নের একটি বিষয় থাকে এবং সেটির সাথে কর্মসংস্থানের বিষয় থাকে, সেই কর্মসংস্থান নিয়েও কিন্তু মানুষের মধ্যে প্রত্যাশা রয়েছে। তারা যেটি বলছেন যেন যারাই নির্বাচিত হন তারা যেন এটি নিয়ে কাজ করেন। এবং আপনি জেনে থাকবেন ফিরোজপুর 1 যে সংসদীয় আসন রয়েছে সেখানে জামায়াতের সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী, আমরা দেখেছিলাম যে 1996 এবং 2001 যে নির্বাচন, অর্থাৎ 2 মেয়াদে কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী তিনি এখানটায় নির্বাচিত হয়েছিলেন। এরপরে আমরা দেখেছিলাম বিএনপি কিংবা জামায়াতের খুব একটা শক্ত অবস্থান ছিল না কিংবা তারা নির্বাচিত হতে পারেনি। তবে এখানটায় এবারের যে নির্বাচনী সমীকরণ, যেহেতু জামায়াতের যে প্রার্থী রয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী আমরা দেখেছিলাম, এবং একই সাথে বিএনপির যে প্রার্থী রয়েছে তিনিও কিন্তু একজন শিক্ষাবিদ। অর্থাৎ বলা চলে এখানটার যে মানুষ তারা কিন্তু তাদের যে নির্বাচনী আমেজ কিংবা ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের যে প্রত্যাশা কিংবা তারা যেটি বলছেন যে তারা সেই বিষয়গুলো কিন্তু নিশ্চয়ই তারা দেখবেন এবং তাদের যে সমস্যা রয়েছে এবং পাশাপাশি সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে যারা কাজ করবে তাদের নিয়ে মূলত কাজ করবেন। এবং একই সাথে আমরা যেমনটি লক্ষ্য করছি যে এখানকার যেহেতু প্রায় 4 লাখের মতো ভোটার রয়েছে এবং পুরো জেলা কেন্দ্রিক আমরা দেখেছিলাম যে 10 লাখের বেশি যে ভোটার রয়েছে, সবারই কিন্তু প্রত্যাশা হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। যেহেতু বলা হচ্ছে যে যেমনটি আমি বলছিলাম আপনাকে যে ফিরোজপুর 1 যে আসনটি রয়েছে সেই 1 আসনে মূলত 2000 সালের অর্থাৎ 2007-08 পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে, বিগত 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যেটি বলছেন যে সেই প্রার্থীরা তাদের আসন ঘিরে কিংবা তাদের জেলা ঘিরে ভালোভাবে তারা কার্যক্রমগুলো করেনি কিংবা তাদের যে সমস্যা সেটি কিন্তু রয়ে গেছে এখন পর্যন্ত। তারা যেটি বলছেন যে যেই প্রার্থীরাই তাদের এই সমস্যা নিয়ে কাজ করবেন তারা তাদেরকে নির্বাচিত করবেন। এবং বলা চলে এখানটায় যে নির্বাচনী সমীকরণ সেটি হচ্ছে জামায়াত এবং বিএনপি বলা চলে খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আমরা ধারণা করছি। এবং একই সাথে আমরা ফিরোজপুর যে 3টি সংসদীয় আসন রয়েছে সেই 3টি সংসদীয় আসনের যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেই সাথে ভোটার যারা রয়েছে তাদেরকে আমরা যুক্ত করে বিকেল ঠিক 4:30টায় ভোটার ইশতেহারে থাকছি আমরা ফিরোজপুর জেলা থেকে।